বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে ভিডিও করে বলেছিলাম যে সারা দেশের বাংলাদেশের আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিগুলা দিয়ে সারা দেশের আওয়ামী লীগকে সাংগঠনিক ভিত মজবুত করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পথ প্রশস্ত হবে। কিন্তু অনেকে দেখেছি ফেসবুকে বুঝে হোক না বুঝে হোক বিভিন্ন ধরনের মন্তব্য করেছে যে এখন কমিটির দরকার নাই, কমিটি করলে কোন্দল হবে, আগে নেত্রী আসুক। কিন্তু তাদের উদ্দেশ্যে আমি বলবো, কমিটি না হলে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ভিত মজবুত না হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আসার পথ কোনোভাবে সৃষ্টি হবে না, আসা উচিত না। তাদেরকে অতীতের অভিজ্ঞতা থেকে বলছি আমি, 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন এসেছিলেন তখন কিন্তু এই কমিটির কারণেই তাকে সভাপতি বানিয়ে বাংলাদেশে আনা হয়েছিল, নিজেদের দলীয় নেতাকর্মীদের কোন্দলের কারণে। সেই কমিটির একটা ব্যাপার নিয়ে কিন্তু তাকে বাংলাদেশে আনা হয়েছিল এবং সারা দেশের জনগণ উত্তাল হয়েছিল তাকে আনার জন্য। তাই আমি আজকে কেন কমিটির দরকার সে ব্যাপারে আমি বলছি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জীবনে সবচেয়ে বড় ভুলটাই ছিল যে গত 17 বছর যে 16 বছর ক্ষমতায় থাকা অবস্থায় সংগঠনের দিকে খেয়াল করা হয় নাই। সবাই যার যার ব্যবসা বাণিজ্য কীভাবে অর্থ ইনকাম করবে, এই যে একটা বলের মধ্যে আওয়ামী লীগটা ছিল, খালি ওভাবেই তারা ওই চিন্তাই করেছিল কে কার কোন আত্মীয় স্বজনকে মন্ত্রী এমপি তাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন ব্যবসা দিবে, বিভিন্ন সুযোগ সুবিধা দিবে, কিভাবে নিজে অর্থনীতিতে অর্থের মালিক হবে। তাই এই নিরীহ কর্মীদেরকে ব্যবহার করে এই অবস্থা সৃষ্টি করেছিল। তারা সারা বাংলাদেশের কমিটিগুলো করে নাই। আর যেখানে যাই হয়েছে এই আত্মীয়তা পরিবারতন্ত্র একবারে রন্ধে রন্ধে আওয়ামী লীগের ঢুকে গেছে। তাই আমি বলবো, ইদানিং আমি কিছু উদাহরণ দিতে চাই। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে ছাত্রলীগের কমিটিগুলো দেওয়া হচ্ছে, যুবলীগেরও কমিটিগুলো দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন সারা বাংলাদেশে যে মিছিলগুলো হচ্ছে উত্তাল তরঙ্গের মতো, ঢাকা, চট্টগ্রাম সহ খুলনা, রাজশাহী, সিলেট যেখানেই হচ্ছে, কুমিল্লা, সবখানে আপনারা দেখেছেন ছাত্রলীগের ছেলেরাই দিচ্ছে। যাদেরকে কমিটি দেওয়া হয়েছে তারাও মিছিল করছে, যারা কমিটি পাবে তারাও মিছিল করছে। জীবনের সবচেয়ে বড় সাহসিকতার পরিচয় দিয়ে তারা মিছিলগুলো করছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সারা দেশে নিশ্চুপ অবস্থা আছে। কারণ আপনি যেই থানাতে থাকেন, যেই নির্বাচনী এলাকায় থাকেন, উপজেলায় থাকেন, আপনি নিজেই চিন্তা করেন, আপনি যদি কোনো কমিটিতে কোনো সদস্য যদি না থাকেন, আপনি শুধু আওয়ামী লীগের নৌকার নির্বাচন করার কারণে অনেকে জেল খাটছে, অনেকে বাড়ি ঘরে থাকতে পারতেছে না, এই একটা অবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু সবার মুখে একই কথা, আজকে জেল খাটছি এবং বিভিন্নভাবে পারিবারিকভাবে হয়রান হচ্ছি, কিন্তু শুধু নৌকায় ভোট দেওয়ার কারণে। আজকে যদি একটা কমিটিতে একটা নাম থাকতো তবুও বলতে পারতাম যে না, আমি আওয়ামী লীগের অমুক কমিটির সদস্য, আমি আওয়ামী লীগ করি। কিন্তু সেই সিলটুকু তার নাই, সে যে আওয়ামী লীগ করে তবুও সে জেল খাটছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের এখন সারা বাংলাদেশে প্রথম কাজ হলো সারা বাংলাদেশের কমিটিগুলা, প্রতিটি উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, এই কমিটিগুলো, মহানগরের কমিটিগুলো অতি দ্রুত দেওয়া। কারণ আর আমার কথা হলো, এই কমিটিগুলো এখন করতে হবে সারা বাংলাদেশ যেখানে কমিটিগুলো, সবগুলো কমিটি আহ্বায়ক কমিটি, একজন আহ্বায়ক থাকবে, তারপরে সব যুগ্ম আহ্বায়ক থাকবে, সদস্য সচিব দেওয়ার দরকার নাই। এবং প্রতিটি নির্বাচনী আসনে, প্রতিটি থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে তাদেরকে জিজ্ঞাসা করে দিতে হবে যে কারো নাম এভাবে দেওয়া যাবে না। যে থাকতে চায় তাদেরকে, তাদের নামগুলা দিয়ে, যারা কাজ করতে চায় দলের জন্য, তাদেরকে কমিটিতে তাদের নাম দিয়ে অতি সত্বর কমিটি করতে হবে। তবে এখানে কয়েকটি কথা আমার আছে যে যে যারা এই বাঘ কিন্তু যখন বয়স হয়, দুর্বল হয়ে যায়, সে স্বীকার করতে পারে না।
দেখেছেন, অনেক সময় আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন বাঘ সিংহ হাঁটতেও পারে না, তখন একটা সামান্য কুকুর এসে, সামান্য একটা নেকড়ে এসে, শিয়াল এসেও তাকে খামচা মারে। ঠিক তেমনি অনেকের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে রাজপথে আন্দোলন সময়ের বিগত সময়, কিন্তু বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের এমন একটা অবস্থা হয়েছে, তরুণ নেতৃত্ব যাদের স্পিরিট আছে, যাদের কথায় শত শত হাজার হাজার ছেলেমেয়েরা রাজপথে নামবে, সেই ধরনের নেতৃত্ব 2024 সালের 5ই আগস্টের পর এবং 5ই আগস্টের পূর্বেও যারা রাজপথে আন্দোলন সময়ে ভালো ভূমিকা রেখেছে এবং 2024 সালের 5ই আগস্টের পর দেশে থাকুক, বিদেশে থাকুক, জেলে থাকুক বা কোথায়ও বাংলাদেশ লুকিয়ে থাকুক, এই কর্মীদেরকে সহযোগিতা করে মিছিল করেছে এবং যারা জেলে আছে তাদের জামিনের জন্য চেষ্টা করেছে এবং যারা জেলে আছে তাদের পরিবারকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে এবং যারা আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে হামলা মামলার ভয়ে, তাদেরকেও অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে ওইসব, এবং সমাজে তাদের গ্রহণযোগ্যতা আছে, ওইসব ক্লিন ইমেজের লোকগুলোকে এই নেতৃত্বে এখন আনতে হবে। এখন কে কার খালুরে, কে কার মামুরে, কে কার ভাইয়ের লোক, ওইসব চিন্তা না করে এই সমাজের ভালো লোকগুলোকে এবং যারা নেতৃত্ব দেওয়ার জন্য স্পিরিট আছে, সাহস করে নেতৃত্ব দেবে, সেই নেতাগুলোকে অতি তাড়াতাড়ি দ্রুতগতিতে তাদেরকে দিয়ে কমিটিগুলো করার জন্য জোর আবেদন জানাচ্ছি। আর আমি আর একটি কথা বলবো, যেহেতু আমি ঢাকা মহানগরে আছি, ঢাকা মহানগরে বর্তমানে যেই কমিটিগুলো আছে, ঢাকা মহানগরের আওয়ামী লীগের যে কমিটিগুলো আছে, এই কমিটিগুলোর মধ্যেও অনেক ক্লিন ইমেজের নেতা আছে। সেই নেতাদের সাথে পুরানা যারা সাহসী নেতা এখন হয়তো মহানগরে নাই, আগে ছিল, সেই নেতাদের সাথে সমন্বয় করে, বিশেষ করে মায়াবাই এবং শাহ আলম মুরাদ, তারা যেহেতু এই ঢাকা মহানগরে বিচরণ করেছে এবং তাদের নেতৃত্ব সম্বন্ধে তাদের খুব জানাশোনা আছে, তাদের সাথে পরামর্শ করে এই ঢাকা মহানগরগুলো অতি সহজে কমিটিগুলো করে উজ্জীবিত করে নেতা কর্মীদেরকে নামাতে হবে। এখন কিন্তু এখনও আমরা দেখছি বিভিন্ন ভাই সে বিভিন্নভাবে খবর নিচ্ছে, তাদেরকে দিবে, সে তার নিজস্ব লোকদের মাধ্যমে খবর নিচ্ছে যে কমিটি দেওয়ার পূর্বে এই যে অমুকরে আমরা দেই, সে কি আমাদের কথা শুনবে, সে আমাদের বলয়ের লোক কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করে কমিটি দেওয়ার চিন্তা ভাবনা করছে। তাই আমি বলবো এইগুলা যেন, এই ধরনের ভাই লিগটা যেমন আর না আসতে পারে, সেভাবে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এবং আমি আগে বলেছি, যারা দীর্ঘদিন যোগ কমিটিতে থেকে কাজ করে নাই, অনেকে ঠিকমতো চলতে পারে না এবং তাদেরকে সম্মানী জায়গায় পদ দিয়ে, দায়িত্বশীল পদগুলা যাদের স্পিরিট আছে, যাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রাম হবে। আমি আগেই বলেছি, এখনও বলছি যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের যে মিছিলগুলো হচ্ছে, ছাত্রলীগের মিছিল, কারণ ছাত্রলীগের কমিটিগুলো দেওয়া হচ্ছে, এই জন্য নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে। যুবলীগেরও কমিটিগুলো দেওয়া হচ্ছে, তারাও মিছিল করছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিশ্চুপ, সারা বাংলাদেশে আওয়ামী লীগ নিশ্চুপ। আওয়ামী লীগকে রাজপথে নামাতে হলে এই তাড়াতাড়ি আহ্বায়ক কমিটিগুলো করে তাদেরকে দায়িত্ব দিয়ে, যারা অর্থ আছে, কাজ করতে ইচ্ছুক দলের জন্য, তাদেরকে নেতৃত্ব দিয়ে অতি তাড়াতাড়ি এই আওয়ামী লীগকে সংগঠিত করা হোক। আর আরেকটি কথা, যে আল্লাহ যে একজন আছে, এটা তো আমরা মুসলমান হিসাবে প্রতিটি মানুষ বিশ্বাস করি। সেই বিশ্বাসে আমি বলবো, আল্লাহকে বিশ্বাস রেখে আপনারা রাখেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করেছে, তিনি
আপনারা দেখেছেন তিনি রোজা নামাজ ঠিকমতো করে ইসলামিক ধ্যান ধারণায় থেকে তিনি দেশটি পরিচালনা করেছে বিদায় বাংলাদেশে এত বছর তার শাসনামলে কোনো দিন এমন কোনো ঘটনা ঘটে নেই যেই ঘটনাগুলো ইমিডিয়েটলি ঘটছে। আপনারা দেখেছেন ইসলামপুরে সাগরকে যে হত্যা করেছে। আপনারা বাংলাদেশের ইতিহাসে আমার জীবদ্দশায় আমি বাংলাদেশকে আমি পৃথিবীর কোথাও এমন ঘটনা দেখি নাই যে একটা পাথর দিয়ে একটা পশুকে যেভাবে হত্যা করে, পাথর দিয়ে তাকে যেভাবে হত্যা করেছে, এই ঘটনা আমার জীবদ্দশা দেখিনি। আপনারা দেখেছেন তোফাজ্জলকে ঢাকা ভার্সিটিতে তাকে ভাত খাইয়ে হাসি তামাশা করে তাকে ঠিক মতো ভাত খাইয়ে তারপর তাকে পিটিয়ে হত্যা করেছে। রাজবাড়িতে এক পিসাবকে তার দোষ ত্রুটি থাকতে পারে, আইনাদুল্লাহ আছে, তাকে যেভাবে তার মৃত্যুর পর তার কবর থেকে লাশ তুলে এখানে লাথি মেরে রাস্তার মধ্যে আনন্দ উল্লাস করেছে এবং লাশের মধ্যে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এমন ঘটনা কি বাংলাদেশকে পৃথিবীর ইতিহাসে ঘটছে কিনা আমার জীবদ্দশা আমি দেখি নাই, পত্রপত্রিকাও দেখি নাই। সারা দেশে যেভাবে মাদ্রাসা, মসজিদে এবং বিভিন্ন জায়গায় শিশু বলাৎকার হচ্ছে, আপনারা বলেন যে বিগত দিনগুলা কি এভাবে হয়েছে? প্রতিদিন নিউজে এই শিশু বলাৎকারের খবর আমরা পাচ্ছি। এই হত্যাগুলা এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন চট্টগ্রাম রাউজানে, খুলনাতে আজকে আপনারা মসজিদে ফজর নামার সময় ঢুকে গুলি করে মসজিদে গুলি করেছে কয়েকজনকে, মসজিদে নামাজরত অবস্থায় ঢুকে। খুলনাতে রূপসা নদীতে প্রায় এই পর্যন্ত কয়েকশো লাশ পাওয়া গেছে এবং চট্টগ্রাম রাউজানে বিগত কয়েক মাসে আপনারা দেখেছেন 1-1.5 বছরে কত নেতা মারা গিয়েছে, এই ফায়ার করে তাদেরকে মারছে। গতকালও রাউজানে একজন যুব দলের সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছে একটা ফিল্মের স্টাইলে। এই ধরনের ঘটনা কি বাংলাদেশে আপনারা অতীতে দেখেছেন? সারা দেশে যে একটা অবস্থা, যেই আইনশৃঙ্খলার অবনতি, তাই এখন সারা বাংলাদেশে যে একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে জনগণ কিন্তু সারা বাংলাদেশে একটি কথা, একটি আওয়াজ, বাংলাদেশের যেখানেই যাই না কেন, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনা শেখের বেটি ছাড়া দেশ কেউ চালাতে পারবে না। তাই আমার বিশ্বাস যে আমরা যদি এখন ঐক্যবদ্ধ হয়ে ভাইলিগটি পরিহার করে প্রতিটি নির্বাচনী এলাকায়, থানা এলাকায় যদি কোনো ভাইয়ের নামে মিছিল না করে সবাই ঐক্যবদ্ধ হয়ে নামতে পারি, আগামী 6 মাসের মধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী তিনি আসার পথ সুগম হবে এবং অবশ্য আসবে। বিশ্ব পরিস্থিতি এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, আর বাংলাদেশের জঙ্গিরা যে একটা অবস্থা সৃষ্টি করছে এবং বর্ডারে আপনারা দেখছেন বিএসএফের উপরে যেভাবে বিএসএফকে গালাগালি করছে, বর্ডার এলাকার মধ্যে পুশিন নিয়ে বিভিন্নভাবে, এবং হিন্দুদের এই কি দেবদেবী বানাচ্ছে গাইবান্ধাতে, এটাকে নিয়ে কীভাবে এই মৌলবাদীরা যেই হুমকি দামকি দিচ্ছে। তা আমার মনে হয় যে খুব সহসাই এমন একটা অবস্থা সৃষ্টি হবে দেশে, এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পথ জনগণই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে আসবে। তবে আমার শেষ কথা এই কথাটুকু আমরা চাই, আমার নিজের ব্যক্তিগত মতামত হলো যে স্বাধীনতা বিরোধী জামাত, শিবির এবং এনসিপিকে আমরা রাজপথে মোকাবিলা করব। আর বিএনপির সদয় বুদ্ধির উদয় হোক, তারা অতি তাড়াতাড়ি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেয়। আমরা চাই বিএনপি 5 বছর ক্ষমতায় থাকুক। বিএনপি যদি 5 বছর ক্ষমতায় থাকে, কোনোভাবেই বাংলাদেশটাকে, মানুষকে এই ঠিকভাবে সরকার পরিচালনা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে করেছে এভাবে উন্নয়ন করতে পারবে না, দেশটি পরিচালনা করতে পারবে না। 5 বছর পরে অটোমেটিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। আমরা চাই না যে এই সরকার, বিএনপি সরকার পরে গিয়ে আবার এই ইউনূসের মতো, যেহেতু ইউনূস এখন সে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সলা পরামর্শ করে বিএনপিকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগের মতো, সে আবার ক্ষমতা আসার জন্য সে এখন আবার সেই তদবির শুরু করেছে। তাই আমরা চাই বিএনপি 5 বছর থাকুক এবং আমরা রাজপথে থেকে আমাদেরকে বিএনপি আমাদের নিষেধাজ্ঞা তুলে দিলে আমরাই সারা বাংলাদেশে জামাত এবং এনসিপিকে মোকাবিলা করে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করে বাংলাদেশে
আবার স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশের ক্ষমতায় থাকবে এবং বিরোধী দলে থাকলেও স্বাধীনতার পক্ষের শক্তি বিরোধী দলে থাকবে। এবং শেষ কথাটুকু এটাই, অতি তাড়াতাড়ি বাংলাদেশ আওয়ামী লীগের কমিটিগুলো দেওয়া হোক। ক্লিন ইমেজের লোক, আবার বলছি, ক্লিন ইমেজের লোক যারা তাদের অর্থ আছে এবং আওয়ামী লীগের জন্য কাজ করতে চায় এবং 2024 সালের 5ই আগস্টের পর নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে, সেই নেতাদেরকে অতি তাড়াতাড়ি দায়িত্ব দিয়ে এই দলটিকে পুনর্জীবিত করে রাজপথে আন্দোলন সংগ্রাম উজ্জীবিত করা হোক। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাই লীগ নিপাত যাক, পরিবারতন্ত্র নিপাত যাক, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।